আল্লাহ আমরা দুর্বল, কিছুই করতে পারবো না, জুলুমের বিচার আল্লাহ তুমি করে দেবে। এমন বিচার আল্লাহ করছেন, বিশ্বাস করেন শেখ হাসিনা যদি আর 10 মিনিট থাকতো শাড়ি ব্লাউজ নিতে পারতেন। সকল পাওয়ারের মালিক কে? কারাগার থেকে বের হয় চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা। আরে ভাই এটা আবার কোনটা? কয় টাকলা মুরাদ। কি সমস্যা? হয় সংবিধানে আল্লাহর নাম বিসমিল্লাহ রাখা যাবে না। আমি সেই সময় কারাগার থেকে বের হয়েই বলেছিলাম, তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। 7 তাবক জমিন আসমানের প্রতিটা ইঞ্চি মাটি তসবিহ পড়ে কার? আল্লাহর নামটা সংবিধানে না থাকলে আমার আল্লাহর কিচ্ছু আসে যাবে না। সকল পাওয়ারের মালিক কে? তোমরা দালালি করেছিলে কার? বাংলাদেশের নেতারা দালালি করেছিল। কখনো বা মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, কখনো দালালি করা হয়েছিল বাংলাদেশের 52-54 বৎসরের স্বাধীনতার ইতিহাসে। কখনো দালালি হয়েছে লাল কুত্তার আমেরিকা, কখনো দালালি হয়েছে চুংচাং ভুংভাং চাইনা, কখনো দালালি হয়েছে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদা। আমরা দালাল কার? বলেন আমরা দালাল কার? আমরা পৃথিবীতে কোন নেতার রক্ত চক্ষুকে পরোয়া করে চলিনি, চলবো না। যেই নেতা আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাবে ওই নেতাকে জীবন্ত পুঁতে ফেলা হবে। কোন নেতা রক্ত চক্ষু দিয়ে আমার ইসলামের আলেম ওলামারা ভয় করে চলতে পারে না। আগাম ভবিষ্যতে যারাও ক্ষমতা আসবেন তাদের এটা সবক নেওয়া দরকার। বাংলাদেশ ইসলামের জমিন। এই বাংলাদেশ শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ তামাদ্দুনের বাংলাদেশ, হাফেজ হুজুরের বাংলাদেশ, শাইখুল হাদিস আল্লামা হাজিজুল হকের বাংলাদেশ। এই বাংলাদেশে আলেমদের হাতে হাত করা লাগা কোন স্বৈরাচার টিকতে পারেনি, ভবিষ্যতে কেউ পারবে না। আচ্ছা চলেন তো, যারা আল্লাহর নামটা সংবিধানে রাখতে চায় না, কেউ কেউ তো গত সরকারের আমলে একজন নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় যেন আমার মুখে শেষ শব্দ জয় বাংলা হয়। আমি বলেছিলাম আমিন, আল্লাহ কবুল করুক। কত হয়? আমরা জয় বাংলা না কালেমা? বলেন বলেন, জয় বাংলা না কালেমা? চলেন, যাদেরকে আপনারা এত চামচামিয়া দালালি করেন তাদের ইতিহাসটা আপনাদেরকে শোনায়, আর আমরা যে মালিকের জিকির করি, মালিকের গোলামি করি, আমার সে মালিকের কথা কিছু শোনায়। তোমাদের রাজত্বের পরিধি কতটুকু, আমার আল্লাহর রাজত্বের পরিধি কত বিস্তৃত, একটু শোনায়া মূল আলোচনাটা হলো এই বিস্তৃত জমিন আসমান শোনানোর পর আপনাদেরকে কিছু আমলি সবক থাকবে, ভূমিকা স্বরূপ এগুলো জানতে হবে। প্রথমত শোনেন, উঠে যাবেন না তো আপনারা? রাত তো এখন 12:30 বাজে, চলবে? মনোযোগ দেন। কেউ উঠাউঠি করলে আমার মনে হবে যেন আমি বিরক্তির কারণ হচ্ছে। অনেক কষ্ট করি আমরা, অলা ফাঁকা। আজকেও 3টা মাহফিল করছি, গতকাল করছি 4টা। এসার পরে মামুনুল হক সাহেবের সাথে মির্জাপুরে মাহফিল করে জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে আসছে। বিশ্বাস করেন, আমার গাড়ি এমনভাবে গাতার মধ্যে পড়েছে, 12 বাজারের পর এক বিরাট গাথা আছে, এমনভাবে পড়ছে আমার গাড়ির পেছনে গ্লাস শুনতে খুলে গেছে। কষ্ট করে আসছে, রাত গভীর হয়েছে। আমি এতটুকু আশা করি আপনারা হতাশ হবেন না। আমি আমার A to Z বয়ানের ময়দানে আমি সবসময় চেষ্টা করি শ্রোতাদেরকে কিছু আমলি সবক দিতে। তাহিরির মতো নাচানাচি করা, গাওয়াগাই করা আমার অভ্যাস নেই। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। দেখেন তো আল্লাহ রাজত্বের ইতিহাস কত বড়। সামান্য বাংলাদেশের টাকলা মুরাদে আল্লাহর নামটা রাখতে চায় না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এক কোনার এক এলাকার ছোট্ট টুন্ডা অবৈধ মন্ত্রী আল্লাহর নাম রাখতে চায় না। দেখেন তো আল্লাহ রাজত্ব কত বড়। এই বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা কত বিশাল। টেকনাফ টু তেতুলিয়া এত বিরাট বিস্তৃত বাংলাদেশ। বিজ্ঞান বলে দেখো মিয়া চান্দু, বাংলাদেশটা যত বড় হোক না কেন, পৃথিবীটা কত বড় জানো?
বাংলাদেশটা মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। আস্তে বললেন সুবহানাল্লাহ। কল্পনা করেন তো বাংলাদেশটা কত বড়। বিজ্ঞান বলে মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। যেই বাংলাদেশটা 20 কোটি বর্গ মাইলের পৃথিবী, মাথার উপরে যে ছোট্ট একটা টাকার কয়েনের মতো সূর্য দেখো, আল্লাহর সৃষ্টি, এই বিরাট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ান বাকি পীর সাহেবের ব্যাটের মতো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি। যেই তারকা আমরা চোখেই দেখি না, ওই তারকাটা পৃথিবীর চাইতে যেই সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়েও ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা। বিজ্ঞান বলে ছোট বড় তারকা মিলিয়ে এক একটা গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা শুধু 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সি কত বড়! শুধু তারকা নয়, চাঁদ, সূর্য, তারকা, ধূমকেতু, মাঝে মাঝে বিরাট বিরাট স্পেস, এই সব কিছু মিলিয়ে একটা গ্যালাক্সি। তো গ্যালাক্সির পেটটা কত বড়! সৌর বিজ্ঞানীরা বলেছেন মিয়া আশ্চর্য হওয়ার কিছু নেই। এই গ্যালাক্সিটা যত বড়, গ্যালাক্সিটা থাকে গ্যালাক্সি গুচ্ছের মধ্যে। এক একটা গ্যালাক্সি গুচ্ছের মধ্যে এত বিরাট বিরাট গ্যালাক্সি থাকে অন্তত 15,000 কোটি। গ্যালাক্সি গুচ্ছ কত বড়! এত বিরাট গ্যালাক্সি গুচ্ছ যার পেটের মধ্যে থাকে তার নাম মহাগ্যালাক্সি। কত বড় বলে, এত বিরাট বিরাট গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাগ্যালাক্সির মধ্যে যে বসবাস করে, একটা মহাগ্যালাক্সির মধ্যে গ্যালাক্সি গুচ্ছের সংখ্যা অন্তত 15,000 কোটি। মহাগ্যালাক্সি কত বড়! এই সব কিছু থাকে প্রথম আসমানের পেটের মধ্যে। তো প্রথম আসমান কত বড়! সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আল্লাহ পাকের 7টা জমিন আসমানের মধ্যে সবচাইতে ছোট আসমান প্রথম আসমান। যদি এত বড় হয়, 7ম আসমান কত বড়! সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 তবক জমিন আসমানটা যত বড়, সব কিছু থাকে আল্লাহর কুরসির ভেতরে। এই আল্লাহর কুরসিটা কত বড়! তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি যুদ্ধের সময় যেই ঢালটা দিয়া তীর হেফাজত করা হয়, যুদ্ধের সময়, আগের জামানায় চলতো এটা ঢাল, যুদ্ধের জন্য যেই ঢালটা ব্যবহার করা হয়, ওই ঢালের মধ্যে যদি উলকিয়াত সাবাতু দারাহিম, যদি ওই ঢালের মধ্যে 7টা রূপার টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, আল্লাহর কুরসিটা এত বড়, 7টা জমিন আসমানটার যদি কুরসির সামনে পেশ করা হয়, আল্লাহর কুরসিটা এত বড়, একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যত ছোট, আল্লাহর কুরসির সামনে 7 জমিন আসমান এক একটা টাকার কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়! আর আল্লাহর কুরসি তো বাদ দেন, ইসরাইলের রেওয়াজ শোনেন। পয়গম্বর মুসা আল্লাহকে একদিন বলেন, রব এত বিরাট আসমান জমিন বানাইছো, আসমান জমিন বানায় তো আপনি বলছিলেন আসমান জমিন এই আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চল। রব্বুল আলামিন আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আল্লাহ আমি মুসার একটা প্রশ্ন হলো, ইন আসায়াক, যদি আসমান জমিন আপনার কথা না মানতো তো আপনি করতেনটা কি? রব্বুল আলামিন আসমান জমিন যদি আপনার কথা না শুনতো কি করতেন? আল্লাহ পাক বলেন, মুসা কি মনে মনে ভেবেছো আসমান জমিন সবচাইতে বড় সৃষ্টি মুসা এটা মনে করছো? শোনো রে মুসা,
স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ পাক কিছু পশু বানায় রাখছি, কিছু পশু। ওই এক একটা পশু কত বড় জানো? আরে মুসা, সাত তবক জমিন আসমান যদি আমার কথা না মানত, লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিহুমা। আরে মুসা, সাত তবক জমিন আসমান আমার কথার অমান্য করলে, আমি আল্লাহ যদি আমার স্পেশাল ব্রাঞ্চের কিছু পশুরে যদি একটা পশুরে যদি শুধু হুকুম করতাম যে পশু আসমান জমিন আমার কথা শোনে না, এরা মুসা জানো ওই আসমান জমিন এত বড়, ওই পশুটা এত বড়, সাত তবক জমিন আসমান তারে একটা লোকমা বানায়া আমার ওই একটা পশু গিলে ফেলাই তো তার গলায় আটকাত না। পশুটা কত বড়? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি কি করেন? ফাইনা দাব্বা, তুই এত বড় বড় পশু আপনি রাখছেন কই? আল্লাহ বলেন মুসা রে, ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেক ময়দান আছে, একটা ময়দানের মতো কোন রকম ঢুকায় রাখছে। আল্লাহ পাকের কুরসিটা যত বড়, এবার দেখেন তো আরশটা কত বড়। টাকলা মুরাদে যে কয় আল্লাহর নামটা সংবিধানে রাখবো না, কোন আল্লাহর সাথে কথা কয়? আল্লাহর কুরসিটা দেখেন তো কত বড়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সাত তবক জমিন আসমান যে কুরসির সামনে এক একটা টাকার কয়েনের মতো, ওই কুরসিটা আরশ আজিমের সামনে যদি রাখা হয়, আল্লাহ পাকের আরশ আজিমটা এত বড়। তাফসীরের কিতাবের মধ্যে আসে হাতের একটা আংটি যদি চাটিয়াল কোন মরুভূমির ময়দানে যদি ফেলে রাখা হয়, এরা ইমানদার, আল্লাহর আরশে আজিমের সামনে আল্লাহর কুরসিটা কত বড় জানো? চাটিয়াল এক মরুভূমির ময়দানের ভেতরে একটা আংটি দেখতে যতটা ছোট, আল্লাহর আরশে আজিমের সামনে আল্লাহর কুরসিটা দেখতে ছোট্ট এক আংটির মতো। আল্লাহু আকবার! আল্লাহর আরশটা কত বড়। এবার শোনেন আল্লাহ পাকের আরশটা আরো কত বড়। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আর একটু 2-5 মিনিট পরে আমার মূল আলোচনায় যাবে, আগে শুনেন আরশটা কত বড়। তাফসীরে কুরতুবীর 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার বর্ণনা। সাত তবক জমিন আসমানের উপর আল্লাহর কুরসি, তারও কত উপর আল্লাহর আরশ। ওই আরশের নিচে একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালামের বসবাস। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওখানে বসা। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। শুনতেছেন তো? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ওয়াকানা জিবরাইল তাহতা সাকিল আরশ, তখনও পর্যন্ত জিবরাইল আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিদরাতুল মুনতাহায় বসা। ইউসুফ আলাইহিস সালাম পড়ে যাবেন ভাব, কারণ ইউসুফ আলাইহিস সালামকে প্রথম রশি দিয়া বেঁধে ফেলা হয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই নাম তার শামউন, ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলা সখরা। শামউন ইউসুফ আলাইহিস সালামের রশিটা কেটে দিল, যেন ইউসুফ টাস করে কুয়ার মধ্যে পড়ে আহত হয়ে মারা যায়। হযরত জিবরাইল তখনও সিদরাতুল মুনতাহার বড়ই গাছটার নিচে আরশ আজিমের নিচে বসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ চোখের একটা পলকে তো কূপের মধ্যে পড়ে আহত হয়ে ক্ষত বিক্ষত হয়ে আমার ইউসুফ কষ্ট পাবে। এই জিবরাইল, তুমি এখন সিদরাতুল মুনতাহায় কি করো? শোনরে জিবরাইল, ফাআওহাল্লাহু ইলাইহি ইয়া জিবরাইল আন আদরিকা আবদি। জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও। জিবরাইল কোথায়? আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহায়। আর ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে চোখের একটা পলকে পড়ে যাবেন। এই সময় আল্লাহ বলেন, জিবরাইল, আমার ইউসুফ রে বাঁচাও, নইলে তোমার চাকরি শেষ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ফাআসরাতু ওয়া হাবাতু হাত্তা
আরাস্তুহু বাইনার রমি ওয়াল উকুব, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে আমার 600 ডানার সকল শক্তিটা ব্যয় কইরা আমি জিবরাইল আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি ব্যয় করে আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারলাম। আমি দৌড় দিয়া সিদরাতুল মুনতাহাটা পাড়ি দিয়া আল্লাহর কুরসি পাড়ি দিয়া সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের সেই দূরের 12,400 কোটি আলোকবর্ষ দূরের গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ পাড়ি দিয়া ইকারাস পাড়ি দিয়া অ্যান্ড্রোমেডা পাড়ি দিয়া আমি জিবরাইল আল্লাহর মহাশূন্যতা পাড়ি দিয়া চাঁদের দেশ পাড়ি দিয়া সূর্যের জগৎ পাড়ি দিয়া চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলের আমি ইউসুফের কূপের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়া হযরত ইউসুফের হাতের মধ্যে এভাবে ধইরা ফাআকাতুহু আলা সখরাতি সালেমা, ইউসুফকে আস্তে করে ধরে আমি পাথরের উপর বসা দিলাম। চোখের পলকে যেই জিবরাইল এত দূর দৌড়াইতে পারে, মাত্র পাখা হলো 600 পাখাওয়ালা জিবরাইলের গতি যদি এত বেশি হয়, যেই ফেরেশতার শরীরে পাখা যত বেশি তার গতিটা নিশ্চয়ই তত বেশি হওয়ার কথা। বেশি হবে না? এবার চলেন আরেকটা বর্ণনা, তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকা ইউকালু লাহু হিসকিয়াইল, আল্লাহর অনেকগুলো ফেরেশতা আছে, একজন তো মিকাইল, একজন তো ইসরাফিল, একজন তো জিবরাইল, আর একজন তো আজরাইল, আর একজন ফেরেশতা আছে নাম তার হিসকিয়াইল। কি নাম? হিসকিয়াইল। কত বড় ফেরেশতা জানেন? হযরত জিবরাইলের শরীরে পাখা হলো মাত্র 600। ইমামে কুরতুবী বলেন জান্নাত ওই ফেরেশতার শরীরে 600 পাখা নয়, মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম, জমিন থেকে আসমান যত দূর এত দূরে দূরে অবস্থিত এখানে একটা পাখা, আর আসমানের ওদিকে আরেক পাখা, এভাবে করে ওয়াকানা লাহু 18 আলফা জানাহ। এত বিরাট দূরত্বের মাঝখান দিয়া এত দূরত্ব, কিন্তু ওই শরীরের ওই ফেরেশতা হিসকিয়াইলের শরীরে পাখার সংখ্যা অন্তত 18,000। তো ফেরেশতা তো বিরাট বড় না? জিবরাইলের তো 600 পাখা, এত পাওয়ার। তো যেই ফেরেশতার শরীরে পাখা 18,000, তার পাওয়ারটা কত? ফাখাতারা লাহু খাতির, ওই ফেরেশতার মধ্যে একদিন একটা বিষয়ের উদ্রেক হলো। এই মিয়া, সামনে বিরাট একটা আমলের সবক আছে, মনোযোগ দেন। ওই ফেরেশতার অন্তরে একটা বিষয়ের উদ্রেক হলো, এই মিয়া তুমি তো আল্লাহর এত বড় সৃষ্টি, তো আল্লাহ পাকের আরশ তো এত বড়, আজ পর্যন্ত কেউ তো পুরো আরশ ঘুরা দেখতে পারে নাই। হাল তাকদির আন তুবসিরাল আরশা জামিআ, তুমি কি চাইলে পারবা আল্লাহর পুরো আরশে আজিমটা ঘুরে দেখতে? যদি পারো তো একটু দৌড় দিয়ে দেখো না, পারো কিনা আল্লাহর পুরো আরশটা ঘুরে দেখতে। তো ফেরেশতা মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি তো আল্লাহর বিরাট সৃষ্টি, চাইলেই তো পারি, একটু দৌড় দেই না। আল্লাহ যখন দেখলেন ফেরেশতা আমার আরশে আজিম কত বড় দেখতে চাই, এবার আল্লাহ দেখলেন বেয়াকুফ, 18,000 পাখা লইয়া আমার আরশে আজিম ঘুরে দেখতে চাই। ফাজাদাহুল্লাহু আজনিহাতাম মিথলাহা, আল্লাহ তারে অনুগ্রহ করে আরো 18,000 পাখা অতিরিক্ত দান করলেন। ফাকানা লাহু 36 আলফা জানাহ, আগে ছিল পাখা 18,000, এবার পাখা হলো 36,000। ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক, এবার আল্লাহ তারে বললেন ফেরেশতা আমার আরশ না দেখতে চাও? তো ঠিক আছে, এবার একটু দৌড় দাও। হে মুমিন রে, 600 পাখাওয়ালা জিবরাইল চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে যদি জমিনের কূপের মধ্যে ইউসুফের কাছে পৌঁছাতে পারে 600 পাখা নিয়া, 36,000 পাখা নিয়া ওই ফেরেশতা চোখের পলকে, তাহলে কত দূর যেতে পারেন? দৌড়াইলে কত দূর যেতে পারেন? ইমামে কুরতুবী বলেন, তবে শোনো মিয়া, যে ইউসুফ যে জিবরাইল এত দৌড়াইতে পারে, হিসকিয়াইল তো তার চাইতে অনেক বেশি দৌড়াইতে পারে। কিন্তু রে শোনো, ফাতারা মিকদার 20 আলফা সানা, ওই ফেরেশতা 36,000 পাখা লইয়া
আল্লাহর আরশ আজিমটারে দেখার জন্য একটা দৌড় মেরেছে। ইমামে কুরতুবী বলেন চোখের পলক নাই, মিনিট ঘন্টা দিন মাস সপ্তাহ নয় বছর নয়, ওই ফেরেশতা একে একে 20টা হাজার বছর পর্যন্ত দৌড়াইল। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আল্লাহ পাকের আরশ আজিম পুরাটা দেখা দূরের কথা, 20,000 বছর দৌড়াইয়া আরশ আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ দেখলেন যে বেচারা তো ব্যাকুল হয়ে গেছে। এবার ফাজাদাল্লাহু আজনিহাতান ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, আল্লাহ আরো পাখা দিলেন, আরো শক্তি দিলেন। ওয়া আমারা লাহু আইয়াতির, আল্লাহ এবার বললেন তুমি এবার দৌড়াও। ফাতারা মিকদার 30000 সানাতিন উখরা, ওই ফেরেশতা আবার 30,000 বছর দৌড়াইছে। ফালাম ইয়াসিল আইজান, কিন্তু গোড়া থেকে একটা খুঁটির আগায় যেতে পারে নাই। পরে একটা শব্দ ওই ফেরেশতা উচ্চারণ করেছিলেন, যেটা আমার মূল বলার উদ্দেশ্য। ওই ফেরেশতা ওই সময় একটা তাসবিহ পড়েছিলেন, সুবহান রাব্বিয়াল আলা। জানেন না? জানেন না আপনারা? সিজদার মধ্যে যেটা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতা লাউ তিরতাব ইলা নাফসিস সূর, এর ফেরেশতা 50,000 বছর দৌড়াইছো, খুঁটির একটা গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারো নাই। এই ফেরেশতা শোনো, 50,000 লক্ষ বছর নয়, কিয়ামতের আগ পর্যন্ত যদি ফেরেশতা তুমি দৌড়াইতে থাকো, আমি আল্লাহর আরশ আজিমটা এত বড়, লাম তাবলুগু সাকা আরশি, সারা জীবন কিয়ামত পর্যন্ত দৌড়াইবা, কিন্তু আমার আরশ আজিমের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারবা না। আরশ আজিমটা কত বিশাল, কেনই তথ্য দিলাম এবার শুনুন। তাফসীরে রুহুল মাআনির খণ্ড 10 পৃষ্ঠা 410 এর বর্ণনা। মায়ার নবী হযরত জিবরাইল আমিনকে একদিন বলেন, রে ভাই জিবরাইল রে, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। হে জিবরাইল, যে ফেরেশতা হিজকাইল বলেছিলেন সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা আমার কোন উম্মত যদি একবার পড়ে, চাই সে সিজদায় পড়ুক অথবা সিজদার বাহিরে পড়ুক, জিবরাইল রে, এমন এই তাসবিহটা যদি আমার কোন উম্মত একটা বার পড়ে, তো বলো না আমার উম্মতের আমলনামায় কতটুকু নেকি হবে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি সিজদার ভিতরে অথবা সিজদার বাহিরে একবার যদি পড়ে সুবহান রাব্বিয়াল আলা, নবী গো কত নেকি হয় শুনবেন নাকি? তো শোনেন গো নবী, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আফকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর যদি একত্রিত করা হয়, কইরা আল্লাহ পাকের মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, 7 তবক জমিন আসমান যে কুরসির সামনে 7টা টাকার কয়েনের মতো, ওই কুরসিটাও ধইরা যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় গো নবী, আল্লাহর বিরাট আরশ আজিম, পুরা আরশ আজিম তারে ধইরা যদি আল্লাহর ওই মিজানের পাল্লায় রাখা হয়, নবী গো, একটা মিজানের পাল্লায় আল্লাহর আরশ, কুরসি আর পৃথিবীর পাহাড় যদি রাখা হয়, আর সুবহান রাব্বিয়াল আলা একবার পড়লে যে নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লায় রাখা হয়, নবী আমি জিবরাইল বলে গেলাম, শুনেন, এই মিজানের 2টা পাল্লার ভেতরে পৃথিবীর পাহাড় আর কুরসি আরশকে নিয়া মিজানের পাল্লাটা উপরে উঠে হালকা হয়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী। আস্তে কোন সুবহানাল্লাহ বলেন তো, সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? 10 মিনিট সময় লাগছে, 1 সেকেন্ড।
সর্বোচ্চ 1 সেকেন্ড, আধা মিনিট বেটা বুঝাও, আধা মিনিট লাগছে, আধা সেকেন্ড লাগছে মিয়া। 1 সেকেন্ডে যদি এত বিরাট নেকি হয়, তো মুরব্বি বিড়ি যে টানেন কত নেকি। দোকানে, চায়ের দোকানে বৈশাখে গিবত করেন, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও এটা, ও জুলুম, এইটা সেটা, সারাদিন বসে যে গিবত করেন, প্রতিটা শব্দে শব্দে আপনার মনে হয় লাখ খানিক নেকি নেকি হয়। মনে করেন আপনি শুধু বললেন আশরাফ আমার ছাত্র ভাই, বলতে সমস্যা না, আমি বললাম আশরাফ ভালো না, 1 সেকেন্ড সময় লাগলো। বলেছি আশরাফ ভালো না, 1 সেকেন্ড সময় লাগলো। বিনিময়ে আল্লাহর নবী বলেন এই একটা শব্দ যে কইলা, একটা কবিরা গুনাহ হলো, বিনিময় 7000 বছর জাহান্নাম। আর এক বান্দা পড়লো 1 সেকেন্ড সময় নিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, কত বিরাট নাকি। তাহলে বলেন তো গীবত না জিকির? আস্তে কোন মিয়া, জয় বাংলা না জিকির? জয় বাংলা জিকির। চলবে কার জিকির? বলেন বলেন না কার? আচ্ছা, যেই নেতাদের পেছনে সারাদিন জয় বাংলার স্লোগান দেন, যেই নেতাদের পিছনে সারাদিন ঘুরো, ওই নেতা যদি ক্ষমতায় গিয়ে এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়, বিশ্বাস করো ফুলবাড়িয়ার যুবক তোমার নাম ধইরা কোনোদিন সংসদে বক্তব্য দেবে না। দেবে নি মিয়া? কিন্তু দুনিয়ার ছোট্ট এই নেতা তোমার নাম যদি সংসদে ধরে, তুমি কত ভাগ্যবান হও। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাজত্ব এত বড়, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল বলেন, ও নবী, দুনিয়াতে একটা বার যদি কোনো উম্মত বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কি করেন জানেন? আরে দুনিয়ার সংসদ, বাংলাদেশের সংসদ ভবন কেন, আমেরিকার হোয়াইট হাউস কেন, নবী গো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জমা করেন, কইরা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলেন, এই ফেরেশতারা দেখ দেখ, ওই আশরাফ জীবনে আমার কোনোদিন দেখে নাই, না দেখে ও আমার ব্যাপারে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। আসলেই তো আনা ফাওকা কুল্লি শাই লাইসা ফাওকি শাই, আমি আল্লাহই তো সবার উপরে। কিন্তু দেখ না ফেরেশতারা, আমার আশরাফ তো জীবনে কোনোদিন আমারে দেখে নাই, আমার রাজত্বের ইতিহাস তো কোনোদিন দেখে নাই। না দেখে আমার বান্দা যে একবার বলল সুবহান রাব্বিয়াল আলা, এই ফেরেশতারা ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফরতু লি আবদি, আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। বলেন না সুবহান রাব্বিয়াল আলা? লস না লাভ? বলেন বলেন সুবহান রাব্বিয়াল আলা। আচ্ছা, এবার শোনেন, কিয়ামতের ময়দানটা তো বড় কঠিন। কেউ তো কাউরে চিনবে না, সন্তান তার ভাই বাবারে চেনে না, মা তার সন্তানরে চিনবে না। আশরাফ আমার বন্ধু, যতই দোস্ত বলে ডাকি না কেন, কিয়ামতে আমার দেখলে ফিরেও তাকাবে না, তুই অন্যদিকে যা, তাকাইব না। এটাই বাস্তবতা। পীর কেন, নেতা কেন, বাপ মা কেন, বড় পীর আব্দুল কাদের জিলানীও বলতে থাকবে নফসি নফসি। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী কেন? হযরত ঈসা নবী বলেন, জানো রে, আল-ইয়াউমা লা আসআলুহু ইল্লা নফসি, কিয়ামতে আমি ঈসা নবী শুধু বলতে থাকব, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান। কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী, আল-ইয়াউমা লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি, যেই মা মারইয়াম আমারে জন্ম দিল, ওই মা মারইয়ামের ব্যাপারেও কিয়ামতে আমি ঈসা নবী আল্লাহরে বলবো না যে আল্লাহ আমার মারে বাঁচায় দেন, আমি বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমারে বাঁচান, শুধু এটা বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচান। ওই কিয়ামতের ময়দানে সবাই যখন একে অপর থেকে আলাদা হয়ে যাবে, সন্তান তার বাপের চিনে না। তাফসীরের কিতাবের মধ্যে আসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইলা আখিরিল আয়া, এই আয়াতের তাফসীরের মধ্যে আসে আউয়ালু মা ইয়াফিরু মিন বানিহি নূহ
কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তান কিনান আসবে, এসে বলবে, আব্বু আমি না তোমার বড্ড আদরের সন্তান ছিলাম, আব্বু রে আজকে বড্ড বিপদে পড়ে গেছি, আমার একটু বাঁচায় লও না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নিজের সন্তানকে দেখে হযরত নূহ আলাইহিস সালাম একটা দৌড় দিয়া পালাবে, কে রে আমার সন্তান, আমি কাউরে চিনি না। ওই কিয়ামতে যখন কেউ কারো আপন থাকবে না, আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দিলে কেউ কাউরে চেনে না। হযরত জিবরাইল বলেন, নবী গো দুনিয়াতে একবার যদি কেউ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, ও নবী ওই উম্মতের ব্যাপারে কিয়ামতে কি হবে জানেন? এমনি তো দুনিয়ায় থাকতে আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, আর কিয়ামতে ফাইদা মাতা, ওই বান্দা যখন মারা যাবে, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার কিয়ামতে আপন বলে যখন কেউ রবে না, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে হযরত মিকাইল আলাইহিস সালাম নিজে দেখা সাক্ষাৎ করতে আসবে। আর আস্তে বল সুবহানাল্লাহ। দেখা করতে এসে হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে ওই বান্দারে উঠা নেবে। আর আস্তে বল সুবহানাল্লাহ। ডানার উপরে উঠাইয়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে বান্দারে দাঁড় করাবে, ইয়া বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই যে বান্দারে আনছে দুনিয়াতে একবার না দেখে কইছিল সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ গো আমি মিকাইল এই বান্দার ব্যাপারে সুপারিশ করতে আসছি, আল্লাহ তুমি এর একটু দয়া করে মাফ করে দাও না। রাস্তে কোন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন মাফ করো। আল্লাহ বলবেন মিকাইল রে শাফাতুকা ফি, এই বান্দারে আমি আল্লাহ তো বড্ড পছন্দ করি, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করলাম, অতএব মিকাইল রে আজকে এই বান্দার ব্যাপারে তোমার একটা দায়িত্ব দিলাম, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দাটারে ধইরা আমার জান্নাতে ঢুকায়া দাও। কয়বার? সুবহান রাব্বিয়াল আলা একবার। কত বিরাট নেকি! দুনিয়ার মানুষ কিয়ামতে একটা নেকির এত দাম, বিরক্ত হয়ে শেষ করে দেবে। কিয়ামতে একটা নেকির এত দাম, ইমামে কুরতুবী কিতাবুত তাযকিরার মধ্যে লিখেছেন কিয়ামতে একটা নেকির জন্য আল্লাহ বান্দাকে বলবে, এই বান্দা একটা নেকি তো শর্ট হলে জান্নাত কনফার্ম। এই কই উঠে মিরপুর 1 নম্বর। এত মুখ লাগে আপনাদের ওয়াজে বসলে, যখন ফুটবল খেলতে দেখতে যখন বসেন, মেসি কখন গোল দিবে এই চায়া থাকে, এমন ভাবে চায়া থাকে মানে ঠাড়া বসে। ঠাড়া পড়লে এমন চায়া থাকে না, মানে ঠাড়া বসে। কই মুত আর কই কি এগুলোর খবর নাই। আর মাহফিলে বসলে আকিস বিড়ির নেশা উঠলে দৌড়। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, ওই কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, আল্লাহ বলবেন এই বান্দা একটা নেকি আনো, তোমার আপনজন অনেক না আছে, একটা নেকি আনো। বান্দা একটা নেকির জন্য বিবির কাছে যাবে, ভাববে বিবি তো আমার বড় ভালোবাসার জিনিস। বিবির কাছে গিয়া বলবে, বিবি রে আইয়ো বালিন কুনতু লাক, বলো না আমি তোমার কেমন স্বামী ছিলাম। বলবে আপনি খুব ভালো স্বামী, নিয়ামাল বালু কুনতালি, অনেক ভালো স্বামী ছিলেন। ওয়াতুসনি আলাইহি হাদা ওয়া হাদা, বিভিন্ন ধরনের প্রশংসা করবে যে আপনি এমন এমন স্বামী ছিলেন, আপনার কোনো তুলনা চলে না, ভূয়সী প্রশংসা করবে। তো স্বামী যখন দেখবে স্ত্রী তো আজও দুর্বল আছে, স্বামী তখন বলবে, বিবি ফাইন্নী আতলুবু মিনকি হাসানাতান ওয়াহিদা, হেরা বিবি দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলা কত কষ্ট কইরা তোমার জন্য উপার্জন করেছিলাম বিবি, আজকে কিয়ামতের ময়দানে আমি বড্ড বিপদে পড়ে গেছি, আমার একটা নেকিকে ভিক্ষা দেওয়া যায়। বিবি রে একটা নেকি হলে চট করে জান্নাতে ঢুকে যেতাম। বিবি তখন ডাইকা বলবে, স্বামী রে মা ইসারা মা তলাবতা, কত সহজে না নেকি চায়া বসতেন, কি সহজ নেকি চায়া বসতেন। কিন্তু স্বামী জানেন
খিফতু আইয়াখিফা মিজানি, স্বামী আমার বড্ড ভয় হচ্ছে যদি আপনার আমি একটা নেকি দেই, আমার মিজানে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকি হবে না ভেঙে যান। সন্তানের কাছে যাবে, সন্তানের কাছে যাওয়ার পর সন্তান একই কথা বলবে, খিফতু আইয়াখিফা মিজানি, সবাই দূর দূর করে তাড়া দিবে। কিন্তু আল্লাহ বলেন, এই বান্দা শোন, এক সেকেন্ডের ছোট্ট একটা আমলের কথা বান্দা শোনো। সূরাতুল লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীর সমস্ত গাছগুলোর যদি কলম বানাও, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্রের পানিরে যদি কালি বানাও, ওই কালি দিয়া আর কলম দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কালি শেষ হবে, কালেমা শেষ হবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমামে কুরতুবী এনেছেন 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত ইকরামা বলেন, এই দুনিয়ার মানুষে আল্লাহ যে বললেন আল্লাহর কালেমা শেষ হবে না, এই আয়াতের অর্থটা কি জানো? লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো রে বান্দা, কিয়ামতে একটা নেকের এত দাম, কিন্তু দুনিয়াতে কোন আল্লাহর বান্দা যদি জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া একবার শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোন বান্দা যদি এই কালেমাটা শুধু 1 সেকেন্ড সময় নিয়ে একটা বার কয়, হযরত ইকরামা বলেন, সূরা লুকমানের 27 নং আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চান, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। একবার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, খবর নাই কত বিরাট নেকি, মুসলমানের কোনো খবর নাই, হেলাই খেলাই কত সময় চলে যায়, আল্লাহর জিকিরের সময় হয় না। আর একটা আমল শোনেন, ইমাম রাজি তাফসিরে রাজির খন্ডাক 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা। ইমাম রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ, আলহামদুলিল্লাহ শব্দটার মধ্যে 8টা হরফ আছে। কয়টা? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, বলেন তো কয়টা? ইমাম রাজি বলেন, শোনো, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন, শুনো, যে আলহামদুলিল্লাহর 8টা হরফ আছে, এই মিয়া ফামান ক্বালা হাদিহি সামানিয়া আসবাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি ওই 8 হরফের আলহামদুলিল্লাহ পরিষ্কার অন্তর নিয়া একটা বার যদি কয়, আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। কয়বার আলহামদুলিল্লাহ? কত সময় লাগে? একটা মানুষকে নিয়ে গীবত করতে তো মিনিমাম 10 মিনিট লাগে। কত নেকি! আলহামদুলিল্লাহ একটা বার বলাই কত নেকি! সুবহানাল্লাহ বলেন না? আর একটা আমল দেই, হযরত সুফিয়ান আস-সাওরী যুগের শ্রেষ্ঠ এক বুজুর্গের নাম, বিশিষ্ট তাবী, অনেক বড় এক মুহাদ্দিস ছিলেন হযরত সুফিয়ান। বিরাট বড় একজন মুফাসসির ছিলেন হযরত সুফিয়ান আত-তাওরী। আল কাউলুল বাদী নামক কিতাবে ইমাম যাহাবী ঘটনাটা নিয়ে আসছেন। ছোট্ট একটা ঘটনা, কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য না, বিরাট বড় একটা আমল আছে এটার মধ্যে, মুমিন খুব মনোযোগ দেন। হযরত ইমাম সুফিয়ান বলেন, জানো, আমি বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন পবিত্র কাবা শরীফে তাওয়াফ করতেছিলাম। ইদরাআইতু রাজুলান লা ইয়ারফু কদামান ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন তাওয়াফ করতেছিলাম, আমি তাকায় দেখি আমার সামনে একটা যুবক, শুনতেছেন তো আপনারা, আমার সামনে একটা যুবক
তো যুবক তওয়াফ করতেছে কাবা শরীফ, পা উঠাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার পা নামাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রতিটা কদমে কদমে এক একবার দুরূদ শরীফ পড়ে। আমি সুফিয়ান আস-সাউরি দেখলাম যুবক সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, সারাক্ষণ শুধু দুরূদ পড়ে। আমি সুফিয়ান ওই যুবকটার কাছে গেলাম, গিয়া যুবকরা জিজ্ঞেস করলাম, ইয়া হাদা তারাকতা তাসবিহ ওয়া তাহলিল, এই যুবক আমি তোমার দিকে তাকায় তো দেখতে পাচ্ছি তুমি সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, কিন্তু কদমে কদমে শুধু দুরূদ শরীফ পড়ো, কারণটা কি? হাল ইনদাকা ফি হাদা মিন শাই, বলো না এর মধ্যে কোনো গোপন রহস্য টহস্য আছে কিনা? এদিক মনোযোগ দেন, এর মধ্যে কোনো গোপন রহস্য টহস্য আছে কিনা? তুমি তো সুবহানাল্লাহ পড়ো না, আলহামদুলিল্লাহ পড়ো না, শুধু দুরূদ শরীফ পড়ছো, কারণটা কি? কোনো গোপন কথা থাকলে আমাকে একটু বলো না। যুবক ডেকে বলে, মান আনতা ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা আপনি কে? আপনার নাম কি? বলে আনা সুফিয়ান আস-সাউরি, আমি সুফিয়ান আস-সাউরি। ওই জামানার সুফিয়ান সাউরি এত বড় আল্লাহওয়ালা, এত বড় প্রসিদ্ধ এক ব্যক্তির নাম। বর্তমানের আহমদ শফী সাহেব যেমন বিখ্যাত, মাওলানা মামুনুল হক সাহেব যেমন বিখ্যাত, ওই জামানার সুফিয়ান আস-সাউরি তেমন বিখ্যাত এক ব্যক্তিত্বের নাম। বর্তমানে মিডিয়ার যুগে তো মানুষের ফেসের সাথে নামের সাথে ফেস দেখা যায়, ওই জামানায় তো মিডিয়া নাই, নামে চিনতো কিন্তু চেহারাই চিনতো না। যুবক জিজ্ঞেস করে, হুজুর আপনি কে? বলে আমি সুফিয়ান আস-সাউরি। যুবক ডেকে বলে, হুজুর লাউলাকা গরীবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। হুজুর আপনি যদি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম না হতেন, আপনি যদি এত বড় একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী না হতেন, এত বড় আলেম যদি না হতেন, আমার এই গোপন খবরটা আমি আপনাকে কোনোদিন বলতাম না। হুজুর আমার একটা গোপন খবর, এই যে দুরূদ পড়ি, আমার দুরূদ পড়ার ভিতরে গোপন যে খবরটা আছে জানেন হুজুর? খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম। কোন একটা বছর আমি আমার বাবারে লইয়া হজ পথ পালন করার জন্য মসজিদে হারাম কাবার দিকে যাচ্ছিলাম। আমার বাবার আমি একসাথে রওনা। ওই জামানায় তো আবাসিক হোটেলের ব্যবস্থা নাই যে ক্লান্ত হলে আবাসিক হোটেলে থাকবে। তাবু গাইরা মরুভূমির মধ্যে তাবু গেড়ে আমরা সেখানে অবস্থান করে করে হজ করতাম। হুজুর আমার বাবা হঠাৎ ক্লান্ত হয়ে গেল, তাবুটা গেড়ে আমার বাবারে আমি তাবুর মধ্যে ঢুকালাম। তাবুর মধ্যে যখন ঢুকালাম, হঠাৎ ফামারিদা ওয়ালিদি, আমার বাবা অসুস্থ হয়ে গেল। ফাকুনতু ইনদা রাসিহিল ওয়ালিজা, আমার বাবারে সেবা করার জন্য তার মাথার কাছে দাঁড়া গেলাম। মাথাটা একটু টিপে দিব, মাথায় একটু পানি দিয়া দিব, একটু তেল পানি দিয়া দিব। বাবা অসুস্থ হয়ে গেছে, আমি বাবার মাথার কাছে দাঁড়াইলাম। হুজুর ফামাতা ওয়ালিদি, হঠাৎ তাকায় দেখি আমার বাবা দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করছে। আমার বাবা ইন্তেকাল করলেন। আমি হতভাগা সন্তান, এই মরুভূমির মধ্যে বাবারে লইয়া কেমনে দাফন কাফন করব? বড্ড বিষণ্ণ মনে, অশান্ত হয়ে গেল আমার প্রাণটা মনটা। হুজুর কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু হুজুর বড় দুঃখজনক কথা, আমার বাবার ইন্তেকালের পর তাকায় দেখি ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা বিভৎস হয়ে গেছে, কালো বিশ্রী হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে ফি সূরাতি খিনজির, শুয়োরের মতো চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারাটা এমন বিভৎস হয়ে গেল। আমি তো আমার বাবার এই দৃশ্যটা মানুষে ডাইকা দেখাইতেও পারি না। মানুষ আমার নিয়ে ভবিষ্যতে বলবে তোর বাপ হারামি, তুইও হারামি। এজন্য মানুষের কাছে আমার বাপের দৃশ্যটা আমি বলতেও পারতেছিলাম না। আর মরুভূমির ভেতরে আমার বাপের স্থূল দেহটাকে কিভাবে আমি কবরে নামাবো, দাফন কাফন করবো, বড্ড পেরেশানি নিয়ে আমি আমার বাবার লাশের পাশে বসেছিলাম। আমার বাবার চেহারাটা আমি কাপড় দিয়ে ঢেকে দিয়া বাবার লাশের পাশে আমি বসেছিলাম। ফাগলাবাত আইনায়া, আমার হঠাৎ চোখটা লেগে গেল, তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমায়া পড়লাম। আমার যখন ঘুম চলে আসলো হুজুর, ঘুমের ভিতরে
হঠাৎ আমি তাকা দেখি দূর থেকে আল্লাহর একজন বান্দা হাঁটি হাঁটি পা পা করে একটু দ্রুত বেগে ওই আল্লাহর বান্দা আমাদের দিকে, আমার বাবার লাশের দিকে আসতেছেন দ্রুত বেগে। হুজুর সুফিয়ান রে, আল্লাহর কসম, লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা ওই মানুষটা, এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবী কাউরে দেখি নাই। ওয়ালাম আরা আমজাফা মিনহু সাওবা, এত সুন্দর পরিচ্ছন্ন পোশাকওয়ালা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর ঘ্রাণওয়ালা মিশক আম্বর ঘ্রাণওয়ালা মানুষ জীবনে কোনোদিন আমি পাই নাই। সুফিয়ান ওই লোকটাকে দেখে দ্রুত বেগে আমার বাবার কাছে আসলেন। আমি তার ওয়েলকাম জানাইলাম, মারহাবা জানাইলাম। সুফিয়ান রে, ওই আল্লাহর বান্দা এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া আমার বাবার চেহারার উপরে ফামাসাহা ওয়াজহাহু, আমার বাবার চেহারাটা এভাবে হাত দিয়া বুলা দিলেন। সুবহানাল্লাহ। যেই মাত্র বুলা দিলেন, ফাদা আবিয়াদ্দা, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা আগে যত সুন্দর ছিল, এখন আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত। ফাওয়াল্লা মুদবিরা, এই কাজটা কইরা দেখি লোকটা দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমি তো মনে মনে ভাবলাম, এত কঠিন সময় যে লোকটা আমার উপকার করলো রে, ওই লোকটা যদি এভাবে চলে যায়, পরিচিত যদি না হই, এটা নাফরমানি ছাড়া কিচ্ছু না। ফাআখাযতু বিসাওবি বিনাসিয়াতি সাওবিহি, আমি আল্লাহর বান্দার কাপড়ের একটা অংশ টেনে ধরলাম। ধইরা আমি বললাম, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, এমন কঠিন বিপদের মুহূর্তে আপনি আসলেন কে গো? আপনি কে? নামটা তো বলে যান, পরিচয়টা তো একটু দিয়া যান, বাড়ি কই, বাবা মায়ের নামটাকে একটু বলে তো যান আল্লাহর বান্দা। হুজুর সুফিয়ান রে, আমি যখন আল্লাহর বান্দার পরিচয় জানতে চাইলাম, আল্লাহর বান্দা আমার চেহারার দিকে তাকা জিজ্ঞেস করে, আওয়ামা তারিফুনি, এ যুবক তুমি আমারে চেনো না? আনা নাবিয়ুকা সাহিবুল কুরআন, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি কি আমারে চিনো না? ওগো নবী, এখন তো বুঝলাম আপনি রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু নবী গো আমার কৌতূহল জাগলো, আপনি আসলেন কেমনে? আপনি আমার বাবার মৃত্যুর খবরটাও জানলেন কেমনে হুজুর? আপনি একটু বলেন না, কেন বা আমার বাবার এই হালতটা হলো? সুফিয়ান রে যখন জিগাইলাম, আল্লাহর নবী তখন আমারে বলেন, যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা মস্ত বড় একজন গুনাহগার, অপরাধী ছিল, অনেক বড় পাপী ছিল। কিন্তু যুবক রে, তোমার বাবা এত বড় পাপী হবার কারণে চেহারাটা এত বিশ্রী হয়ে গেছিল, কিন্তু তোমার বাবার মধ্যে ছোট্ট একটা আমল ছিল, কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, আমি মুহাম্মাদের নামে তোমার বাবা বেশি বেশি দরুদ শরীফের আমল করত। ভাইরা, আমি যদি প্রশ্ন করি আল্লাহর জিকির আর করবেন কবে? সময় তো শেষ। নবীর নামে আর দুরূদ পড়বা কবে? এই মুরব্বি, তোমার মুখের দাড়িটা সাদা, বাজান রে, তোমার মুখের এই সাদা দাড়ির কালার এত রঙিন কালার না, এটা তো কাফনের কাপড়ের কালার। আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বের হয়ে গেছে, হয় নাই? কত হয়? আজকেও তো ফ্যাক্টরিতে অনেক কাফনের কাপড় তৈরি হয়েছে। কাপড়ের কাপড় গাড়িতে উঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো রওনা হয়ে গেছে। বাজান রে, ফুলবাড়িয়া কাপড়ের দোকানে খুঁজা দেখেন কতগুলো কাফনের কাপড় এসে হাজির। এমন যদি হয় ওই কাফনের মধ্যে আপনার আমার কাফন হাজির,
কয়দিন জানি আর হায়াতের সময় আছে আপনি আমি তো বলতে পারি না। কত সময় যে চলে যায় মুমিন, কত মাহফিল করে সকালবেলা খবর পাইলাম মাহফিলের কর্তৃপক্ষ দুনিয়া থেকে বিদায়। গত 5 বছর আগে কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গেলাম মাহফিলে, পরের দিন সকালবেলা বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেবের বাবার মাদ্রাসা খেরিহর মাদ্রাসার মাহফিলে যাব। হঠাৎ সকালবেলা আমার মোবাইলে গতকালকের কমিটির পক্ষ থেকে ফোন, আমারে বলে হুজুর মাহফিল কইরা তো আপনি বক্তা চলে গেলেন, আমাদের প্রধান যে যুবক আয়োজক করেছিল সকালবেলা অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরা যুবক গত 16 সালের 17 ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায়। সকালবেলা যখন বাংলাদেশে ঢুকবো, মাহফিলের স্থল যখন ত্যাগ করি, হঠাৎ মসজিদের মাইক থেকে এলান, শোক সংবাদ বলে একজন মৃত্যুর এলান করে। কে রে মারা গেল? আমারে বলে হুজুর গত রাত্রে যুবক আপনার সামনে মিডল বরাবর বসে বয়ান শুনেছে, সকালবেলা ঘুম থেকে আর ওঠে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, প্রতিদিন মানুষের এই চেহারার দিকে মালাকুল মউত 3 বার 5 বার 7 বার পর্যন্ত তাকায় যদি দেখে হায়াত নাই, টাস করে জানটা কবজ করে মালাকুল মউত ফেরেশতাদের কাছে দিয়া দেয়, হয়তো ইল্লিয়িন নাইলে তো সিজ্জিন। জানটা কবজ কইরা মালাকুল মউত যায় না, ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় রয়। ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় মালাকুল মউত বলতা, কার জন্য কাঁদো? হে বাবা তোমার সন্তানকে নিয়ে গেছি বইলা তুমি কাঁদো, কেন কাঁদো? আরে মা তুমি কেন কাঁদো? এরা সন্তান বাবার জন্য কেন কাঁদো? আজকে যেটা নিজে নিজে ভাবে, ওই ভাবনাটা যদি তোমরা নিজেরা ভাবতা, ওই মৃত মানুষের জন্য কান্নাকাটি না করে নিজের জন্য তোমরা কাঁদতা। ও তো আফসোস করে কি করলাম জিন্দগি, আপনি আফসোস করেন। এই জন্য ভাইয়ারা আমলের জন্য এতটুকুই যথেষ্ট, বেশি ওয়াজ লাগে না। বাজার একটু জিন্দগিটারে পরিবর্তন করেন। অনেক মুসলমানকে দেখি পায়ে টাকনোর নিচে কাপড়, যতক্ষণ টাকনোর নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যে গুনাহ সেই গুনাহ। দাড়িটা যে কাটছেন এক মুষ্টি থেকে সামান্য একটু ছোট করছেন, যতদিন এই দাড়িটা এক মুষ্টি বরাবর না হবে 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ সেই গুনাহ হতে থাকে। এই চোখ দিয়ে পরনারীর দিকে তাকালেন, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। বউরে বেপরদায় রাখলেন, পরপুরুষ তাকাইলো, প্রতিটা নজরে নজরে পরপুরুষ দেখবে, আর তুমি স্বামী, তোমার কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আর কবে শুধরাবো আমরা বলো? এই জবানটার জিকির দ্বারা কবে তাজা রাখবো? কবে সময় হবে আমাদের? আল্লাহকে ওয়াস্তে যদি আপনারা বলেন হুজুর আমার দুটো পা ধরেন সবার সামনে, তাইলে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, জিকির করবো, আল্লাহর কসম আপনি আসেন আমার স্টেজের উপরে, আপনার পা দুটো দেন, আপনার দুটো পায়ে হাত দিয়ে বলি আল্লাহর ওয়াস্তে আর নামাজটা ছাইরেন না, আর দাড়িটা কাইটেন না, আল্লাহর ওয়াস্তে আর জিকিরটা ছাইরেন না, একটু দুরূদ শরীফের আমল করেন। হায়াত কখন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না। বুড়া বুড়া মানুষ এখানে আছে, কালেমা করতে পারে না, সূরা ফাতিহা জানে না, 4টা সূরা জানে না, নামাজ পড়তে জানে না। আপনাদের বিনয়ের সাথে বলি, দাওয়াতে তাবলীগের সাথে একটু সময় দেন, যান, একটু যান, তাবলীগ জামাতে যান, 3 দিন এক চিল্লা একটু যান বাজান, জিন্দগিটাকে একটু পরিবর্তন করেন। এই পৃথিবীর কিছুই আপনার আমার সাথে যাবে না। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জি জি।